মানুষের ভাগ্যের পরিবর্তনে নির্বাচন হতে হবে। এটি দেশের ভাগ্যের পরিবর্তনে নির্বাচন হতে হবে। প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই আপনারা গত দুদিন আগে দেখেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলের পক্ষ থেকে আমরা এই দেশের নারী বা মা বোনদের জন্য কি করতে চাই আমরা উল্লেখ করেছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমাদের দলের ম্যানিফেস্টোতে আমরা উল্লেখ করেছি আমরা এই দেশের ছাত্র সমাজের জন্য কি করতে চাই। আমরা আমাদের ম্যানিফেস্টোতে উল্লেখ করেছি যে আমরা কিভাবে বাংলাদেশের লক্ষ কোটি যে বেকার আছে সেই বেকারদের কর্মসংস্থান ব্যবস্থা করতে চাই। আমরা উল্লেখ করেছি কিভাবে আমরা আমাদের দেশের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, এই পরিকল্পনাগুলোকে যদি সফল করতে হয় তাহলে আজকে ধানের শীষের পক্ষে আমি আপনাদের কাছে ভোট চাই। আজ এই নির্বাচনী জনসভায় আমি হয়তো আমার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে আপনাদের সামনে অনেক কথা বলতে পারতাম, কিন্তু আমি সেই বিতর্ক সেই সব কথায় যেতে চাই না। কারণ আমি হয়তো সেই সব কথা বলতে পারি, কিন্তু সেই সব কথা যদি আমি বলি তাহলে কি এলাকার মানুষ বা দেশের মানুষের কোনো উপকার হবে? কোনো উপকার হবে না। দেশের মানুষ জানতে চায় যে বিএনপি বা অন্য রাজনৈতিক দল দেশ গঠনে কি কি পরিকল্পনা করতে চায়, মানুষের ভাগ্যের পরিবর্তনে কি কি পরিকল্পনা করতে চায়। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের যে জনসংখ্যা তার অর্ধেক নারী। আপনারা জানেন দেশনেত্রী খালেদা জিয়া যতবার দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন উনি চেষ্টা করেছেন দেশের নারীদেরকে শিক্ষা ব্যবস্থা ফ্রি করে দিতে, এবং সেই জন্যই এই দেশে বাংলাদেশে আমাদের মেয়েরা ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 12 পর্যন্ত তাদের শিক্ষা ব্যবস্থা ফ্রি হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা এবার ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়, আল্লাহর রহমতে, আপনাদের সহযোগিতায়, আল্লাহর রহমতে বিএনপি সরকার গঠন করলে আমরা এই যে গত 2 যুগ ধরে যে 3 যুগ ধরে মেয়েরা শিক্ষিত হচ্ছে সারা বাংলাদেশে এই নারীদেরকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই।